দীর্ঘ ১.৫ সহস্রাধিক দিনের বেশি সময় ধরে আকাশে চিরেছে ঘাতক ড্রোনের ডানা আর মিসাইলের অগ্নিশিখা, যে মাটি সিক্ত হয়েছে হাজার হাজার প্রাণ আর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া কান্নায়। সেই তপ্ত রণক্ষেত্র আজ এক অবিশ্বাস্য নীরবতা। বিশ্ব রাজনীতির সবচেয়ে জটিল সমীকরণকে এক ঝাটকায় বদলে দিয়ে শনিবার ভোরে সূর্য ওঠার সাথে সাথেই ইউক্রেনের বাখমুত থেকে কিয়েভ কিংবা রাশিয়ার সীমান্ত শহরগুলোতে কামনের গর্জন থমকে গেছে। এক অস্থির অনিশ্চয়তার মাঝে এই অভাবনীয় শান্তির বার্তা নিয়ে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই ঐতিহাসিক বিজয় দিবসের প্রাক্কালে যেন এক নতুন ইতিহাসের সূচনা হতে যাচ্ছে। বারুদের গন্ধ সরিয়ে আজ এই অঞ্চলে বইছে শান্তির এক অদ্ভুত হিমেল হাওয়া। পুরো বিশ্ব যখন পারমাণবিক উত্তেজনার আশঙ্কায় দিন গুনছিল, ঠিক তখনই গতকাল শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক দীর্ঘ পোস্টে ট্রাম্প এই ঐতিহাসিক মুহূর্তের ঘোষণা দেন। তিনি জানান, তার একান্ত ব্যক্তিগত অনুরোধে সাড়া দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ৯ থেকে ১১ মে পর্যন্ত ৩ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। এই চুক্তির মাহাত্ম্য শুধু হামলা বন্ধেই সীমাবদ্ধ নেই, বরং এটি এক বিশাল মানবিক বিজয়ের পথে যাত্রা শুরু করেছে। চুক্তি অনুযায়ী এই ৩ দিনে রাশিয়া এবং ইউক্রেন একে অপরকে আটককৃত ১,০০০ করে মোট ২,০০০ যুদ্ধবন্দীকে মুক্তি দেবে। ডোনাল্ড ট্রাম্প তার বার্তায় উল্লেখ করেন, ১৯৪৫ সালে নাৎসি বাহিনীর পরাজয়ের সেই স্মৃতিবাহী বিজয় দিবস উদযাপন যেন দুই দেশের সাধারণ মানুষের কাছে নতুন করে শোক নয়, বরং আশার আলো নিয়ে আসে। ইতিমধ্যে কিয়েভের পক্ষ থেকে ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কিও নিশ্চিত করেছেন, মস্কোর পাঠানো যুদ্ধবিরতি ও বন্ধির বিনিময়ের সম্মতিপত্র তারা গ্রহণ করেছেন। এদিকে ১৯৪৫ সালের ৮ মে নাৎসি জার্মানির তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কাছে আত্মসমর্পণ করেছিল। সেই থেকে ৯ মেকে বিজয় দিবস হিসেবে আড়ম্বরের সাথে পালন করে আসছে রাশিয়া। ইউক্রেনও একসময় এই ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ ছিল। ট্রাম্প এই আবেগপ্রবণ ঐতিহাসিক সংযোগকে ব্যবহার করে দুই পক্ষকে টেবিলে আনতে সক্ষম হয়েছেন। ট্রাম্পের ভাষায় এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের মাটিতে সবচেয়ে বড় সংঘাত। ২০২২ সালে শুরু হওয়া সেই বিশেষ সামরিক অভিযান আজ ৪ বছর পেরিয়ে এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। পুরো বিশ্ব এখন রুদ্ধশ্বাসের দিকে তাকিয়ে আছে এই ৩ দিনের দিকে। সমালোচকদের মনে সংশয় থাকলেও এই ৩ দিনের নীরবতা কি চিরস্থায়ী শান্তির পথ প্রশস্ত করবে? ট্রাম্পের দাবি অনুযায়ী এটি কেবল একটি বিরতিই নয়, বরং চূড়ান্ত শান্তির চুক্তির পথে একটি অত্যন্ত শক্তিশালী পদক্ষেপ। হোয়াইট হাউস থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, এই সংঘাত থামাতে পর্দার অন্তরালে দীর্ঘস্থায়ী আলোচনা চলছে। আজ ভোরে নির্মল বাতাস এবং কামানের গর্জনের অনুপস্থিতি অন্তত এই বার্তাই দিচ্ছে, আলোচনা ও সদিচ্ছা থাকলে ধ্বংসস্তূপের ভেতর থেকে শান্তির ফুল ফোটানো সম্ভব। এই ৩ দিনের স্বস্তি যেন দীর্ঘস্থায়ী এক সোনালী ভোরের সূচনা হয়, সেই প্রার্থনাই করছে গোটা বিশ্ব। নাজমুন নাহার রুশবা, নিরপেক্ষ।